আদালতের রায় পেয়েও সম্পত্তির অধিকার পাচ্ছেন না নোয়াখালীর শিপ্রা রানী। তিনি অভিযোগ করেন, ধর্মান্তরিত হওয়ার পরেও তার ভাই প্রভাবশালী একটি মহলের সাহায্যে বেশিরভাগ সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। আদালত তার পক্ষে রায় দিলেও অর্থাভাবে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন অবিবাহিত এই নারী। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্পত্তির হুমকি ধমকির মূল অর্থ হচ্ছে রুস্তুমের সব সম্পত্তি পরিচালনা করে। ঘটনার শুরু 1999 সালে। শিপ্রা রানীদের ছোট ভাই প্রবীর কুমার ধর্মান্তরিত হওয়ার পর স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বাবার জমি বিক্রি শুরু করেন। কিন্তু 2007 সালে তাদের মা আরতি রানীতে আদালতে বন্টনের মামলা করলে বেড়ে যায় অত্যাচারের মাত্রা। পরের বছর আরতি রানী মারা গেলে মামলার পক্ষভুক্ত হন শিপ্রা। প্রায় 5 বছর পর আদালত তার পক্ষে 1 একর 60% সম্পত্তির রায় দেয়। এখন শিপ্রার অভিযোগ, রায়ের পর তার ভাই দখলে রেখেছে সম্পত্তি, এমনকি মামলা চলার সময় কিছু সম্পত্তি বিক্রিও করে দিয়েছেন। মেয়ে সম্পত্তির মালিক নয়, এই কথা বললে সবাই এখান থেকে চলে যায়, আর কেউ আমার থেকে সম্পত্তি কিনে না। তাইলে আমি না খাই না দেয় আমি এভাবে পড়ে রয়েছি। এটার মূল অর্থ হয়েছে মানে তারা চাইতে আছে যে আমার মৃত্যুর অপেক্ষা করে। এখন হাইকোর্ট রাইলে আবার তারা আমার সুপ্রিম কোর্টে আপিল করবে। এটার অর্থ হচ্ছে আমার এভাবে ঘুরে ঘুরে রাখা মানে আমার মৃত্যুবরণ করা। তবে যার বিরুদ্ধে অভিযোগ, প্রবীর কুমার ওরফে সাইফুল ইসলামকে পাওয়া যায়নি। তার স্ত্রী রুজিনা আক্তার জমি দখলের কথা স্বীকার করেছেন। আমার স্বামী যখন বাপের ঘরের সন্তান, ও বাপের ঘরের সন্তান, ও ন্যায্যভাবে পাক, আমার স্বামীও ন্যায্যভাবে থাকুক। এবার দখল হওয়া শিপ্রার সম্পত্তি উদ্ধারের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আদালত থেকে যদি রায় পায়, সে কোনো রায় পায়, তাহলে তার সম্পত্তি রাখার কেউ কোনো রকমের রায় পাইলেও বারবার তাদেরকে হরানি স্বীকার করে আপিল করি আপিলেও শিপ্রা রানীরা রায় পায়। তো রায় পাওয়ার পরে দেখা গেছে টাকা পয়সা খরচ করতে পারে না, কিছু করতে পারে না, তাদের ঘর দুয়ারও নেই। বনশ্রী হালদার, ৭১।